সুপ্রিয় বন্ধুরা, আজ আমরা দেখব কিভাবে একটি এক্সেল শিটে রেজাল্ট শিট তৈরি করা হয়। ডিভিশনের রেজাল্ট শিট। আমরা অনেকেই জব করি, কিন্তু আমরা রেজাল্ট শিটটা তৈরি করতে পারি না। যে কিভাবে একটা রেজাল্ট শিট তৈরি করা হয়, চলুন তাহলে গিয়ে দেখি কিভাবে একটি রেজাল্ট শিট তৈরি করতে হয়। এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে সম্পূর্ণ একটা কমপ্লিট তৈরি করা একটি রেজাল্ট শিট। তো আমরা এখন নিজের একটা রেজাল্ট শিট তৈরি করব। তো বন্ধুরা, এখন আমরা একটি রেজাল্ট শিট তৈরি করব। প্রথমে আমরা একটি নিউ পেজ নিয়ে নিব। নিউ পেজ ক্রিয়েট করার পর আমাদের এরকম একটা পেজ দেখাবে। এখানে আমরা তৈরি করার জন্য সর্বপ্রথম আমরা একটি ঘর নিয়ে নিব। এটাকে আমরা মার্জ এন্ড সেন্টার করব। কতগুলি ঘরকে একসাথে এক ঘরে রূপান্তর করার জন্য মার্জ এন্ড সেন্টার ব্যবহার করা হয়। এটাতে আমরা লিখে দিব রেজাল্ট শিট, শিট। এবার এটার করার পর এটাকে আমরা একটু সুন্দর করার জন্য একটু বড় করে নেই, একটু বোল্ড করে নিলাম, একটু লেখা কালার করে নিলাম, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। সুন্দর মতন তৈরি হয়ে গেল। এখন আমরা একটা ফ্রেম, একটা ঘর করার জন্য আমরা সম্পূর্ণ ঘর, কতগুলো ঘরকে সিলেক্ট করে নিলাম। বাউন্ডারিতে গেলাম, বাউন্ডারিতে যে অল বর্ডারটাকে আমরা ক্লিক করে দিলাম। আমাদের ঘরটি বর্ডার হয়ে গেল। এখন আমাদের পালা হচ্ছে নেম দেওয়া। নেম, সাবজেক্ট যেগুলো হয় সেগুলো আমরা লিখে দিব। যেমন প্রথমে BANGLA বাংলা, ENGLISS ইংলিশ, MATH ম্যাথ, SCIENCE সায়েন্স, তারপর ইসলাম, ISLAM ইসলাম, SOCIAL সোশ্যাল সায়েন্স, SCIENCE সোশ্যাল সায়েন্স। তারপর লাগবে হচ্ছে সায়েন্স, এবার এগ্রিকালচার, AGRICULTURE এগ্রিকালচার। তারপর দিব হচ্ছে এগ্রিকালচার। তারপর আমরা দিয়ে নিব টোটাল মার্ক, TOTAL টোটাল, MARKS টোটাল মার্কস। এর পরের ঘরে আমরা দিয়ে নিব হচ্ছে ডিভিশন, DIVISION ডিভিশন। এই অবস্থায় আছে। এই অবস্থায় থাকার পর আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, এই যে আমাদের সাবজেক্টগুলো কেটে গেছে, এই সাবজেক্টগুলো কেটে যাওয়ার কারণে আমরা এই দুই ঘরের মধ্যখানে রাখলে রেল লাইনের মতন একটি আইকন দেখাবে। আমরা এখানে ডাবল ক্লিক করব, চলে আসছে, তার পর্যাপ্ত জায়গা নিয়ে নিচ্ছে। এবং পরবর্তীতে আমরা এটাকেও সেমভাবে করব। তো জায়গা নিয়ে নিচ্ছে, এটাকেও আমরা সেমভাবে করব, জায়গা নিয়ে নিচ্ছে। আমরা একটু সুন্দর করার ক্ষেত্রে এগুলোকে একটু বোল্ড করে নিতে পারি। বোল্ড করে নিলাম, ইচ্ছা করলে আরেকটু সাইজ বড় করে নিলাম। ওকে, এখন আমরা এখানে কাল্পনিক কিছু নাম নিয়ে নিই। ওকে বন্ধুরা, তো এখন আমরা এখানে আমাদের কাল্পনিক মার্কস আমরা দিয়ে দিতে পারি। এখানে এখন আমাদের ব্যাপারটা হচ্ছে, আমরা এখানে টোটাল মার্কটা বের করব। টোটাল মার্ক বের করার জন্য আমি এখানে যা লিখবো এখানেও ঠিক তাই চলে আসবে। আমরা একটা ফর্মুলা ইউজ করব। তো ফর্মুলা ইউজ করার জন্য সর্বপ্রথম আমরা ফর্মুলার জন্য সমান সমান দিব। তারপর লিখবো হচ্ছে SUM সাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। দেন আমরা এইখান থেকে এটাকে সম্পূর্ণ মাউসটা ধরে এতটুকু মতো ড্রাগ করে টেনে দিব। তাহলে আমাদের দেখা যাবে E9 থেকে K9 পর্যন্ত, E9 থেকে K9 পর্যন্ত সম্পূর্ণ চলে আসছে। এইবার আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিব এবং আমরা ইন্টার প্রেস করব। আমাদের মার্ক অলরেডি চলে আসছে 470 মার্ক। এখন আমরা ডিভিশনটা বের করব। ডিভিশনের জন্য আমরা সূত্র বের করব। সূত্র বের করার জন্য প্রথমে আমরা কি দিব, সর্বপ্রথম আমাদের সূত্রের বরাবর সমান সমান। এখানে আপনারা খেয়াল করবেন, এখানে সূত্রটা চলে আসবে। তারপর দিব হচ্ছে ইফ দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট MIN মিনিমাম
মিনিমাম কি হবে, প্রথম সাবজেক্ট থেকে শেষ সাবজেক্ট। এর জন্য আমরা এটাকে ধরে আবারও লাস্ট সাবজেক্ট পর্যন্ত আমরা টেনে দিব, দেওয়ার পর আমরা এটাকে ক্লোজ করে দিব। এরপর আমরা লিখব কি, এরপর আমরা দিব এটা যদি 32-এর থেকে ছোট হয় 32, যদি 32-এর সমান সমান হয় বা 32 থেকে যদি ছোট হয় তাহলে কি দেখা যাবে, এটাকে ঘোষণা করবে ফেল। তো কমা দিয়ে আমরা লিখে দিব, কোটেশন দিয়ে দিলাম, লিখে দিলাম ফেল, FAIL ফেল। ফেল দিয়ে আমরা কোটেশনটাকে ক্লিয়ার করলাম এবং আমরা কমা দিয়ে শেষ করলাম। এবার এখন আমরা দ্বিতীয় লাইনে আবার ঢুকে যাব। আবার দ্বিতীয় লাইনে ঢোকার জন্য আমরা কি করব, ইফ দিয়ে যদি আমাদের এটা যদি টোটাল মার্ক থেকে বেশি হয় তাহলে কি করব, টোটাল মার্ক কোনটা, টোটাল মার্ক এটা, আমরা এটা ক্লিক করে দিলাম। এই যে টোটাল মার্কটা চলে আসছে, এই ঘরটা এখানে চলে আসছে। তো আমরা এখানে কি লিখব, টোটাল মার্ক যদি 600 থেকে বড় হয় আমরা এখানে গ্রেটার দেন ইউজ করলাম, দেওয়ার পর 600 মার্কের সমান সমান বা যদি 600 হয় তাহলে কি হবে, তাহলে এটা শো করবে হচ্ছে ফার্স্ট ডিভিশন, FIRST ফার্স্ট ডিভিশন। আমরা এটাকে ক্লোজ করলাম, কমা দিয়ে দিলাম। আবার আমরা ইফ নিয়ে নিলাম, ইফ নিয়ে আমরা আরেকটি ব্র্যাকেট নিয়ে নিলাম, নেওয়ার পর আবার আমরা দিয়ে দিলাম যদি টোটাল মার্ক যদি সমান সমান 450-এর বেশি হয় দেন কমা দিয়ে আমরা আবার দিয়ে দিলাম দুইটা কোটেশন দিয়ে দিই। এখানে লিখব সেকেন্ড, SECOND সেকেন্ড দিয়ে আমরা কমাটাকে ক্লোজ করে দিলাম। এরপরে আমরা আবার কমা দিয়ে দিলাম, অ্যাপোস্ট্রফি দেওয়ার পর, কমা দেওয়ার পর যদি 450 যদি সমান হয় বা বেশি হয় সেকেন্ড ডিভিশন হবে, আর যদি এর থেকে কম হয় অটোমেটিকলি থার্ড চলে আসবে, THIRD থার্ড ডিভিশন। এভাবে আমরা ক্লিয়ার করে দেবো। এখন আমাদের যে ফার্স্ট ব্র্যাকেটগুলো আমরা নিয়েছিলাম, এই যেখানে ফার্স্ট ব্র্যাকেটগুলো যেগুলো আমরা নিয়েছিলাম সেগুলোকে আমরা কি করবো, এগুলোকে আমরা ক্লোজ করে দেবো। দেওয়ার জন্য আমরা কি করব, এই যে আপনারা এখানে খেয়াল করেন, দেখেন এখানে গাঢ় করে আসবে 1 2 3, দেওয়ার পর আমরা কি করব, তিনটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার আমরা ইন্টারপ্রেস করব, ইন্টারপ্রেস করলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসছে। এখন যদি আমরা এখানে সেকেন্ড ডিভিশন দেখাচ্ছে, যদি এখানে আমরা পরীক্ষামূলক যদি 30 দেই, দেখে আমাদের ফেল দেখায় কিনা, হ্যাঁ এই যে আমাদের এখানে ফেল দেখিয়ে দিয়েছে, এখানে 30 মার্ক। ঠিক তেমনই এখানে যদি আমরা এটাকে 40 করে দিলাম, না এগুলোকে সব 100 করে দিই, 100 100 100, এই দেখেন এখানে 600 মার্ক চলে আসছে। 600 মার্ক যদি হয়ে থাকে তাহলে ফার্স্ট ডিভিশন চলে আসছে। এখন আমরা যদি আরও কিছু করি, 50 60 90 45 60 40 50 যদি এমন হয়ে থাকে, তো এখন আমরা কি আবারও সূত্র লিখবো না, এখন আর আমাদের সূত্র লিখতে হবে না। আমরা এই ঘরটাকে ধরে কিনারে আনলে দেখেন মাউসের সাদা প্লাস থেকে এটা কালো প্লাস হয়ে গেছে, ধরে শুধু মাউসটা টিপ দিয়ে ধরে লেফট বাটন টিপ দিয়ে ধরে নিচে টান দিব, তাহলে আমাদের অটোমেটিকলি যোগের সূত্র চলে আসছে। ওই যে উপরে দেখেন যোগের সূত্র চলে আসছে। ঠিক তেমনই আমরা ফার্স্ট ডিভিশনেরটাকে ধরে সাদাটাকে এই কোনায় ধরলে এটা কালো হয়ে যাবে, যদি এটাকে লেফট বাটন প্রেস করে যদি নিচের দিকে টান দিই তাহলে অটোমেটিকলি থার্ড চলে আসছে, দেখেন সূত্র চলে আসছে। এভাবে করে আমরা সম্পূর্ণ একটি রেজাল্ট শিট খুব সহজে, খুব কম পরিশ্রমে এবং অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারি। ধন্যবাদ। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, নেক্সটে আরও অনেক ভিডিও নিয়ে আসব এবং আমাদের পাশে থাকবেন।